অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের আজকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে রওনা দিয়ে বিকেল 4টে প্রথম বিমান অবতরণ করে নবনির্মিত এই বিমানবন্দরে। আপনারা দেখছেন যেভাবে বিমানবন্দরকে সাজিয়ে তোলা হয়েছে, যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पूरी की जा चुकी है। नागरिक उड्डयन मंत्री इस वक्त प्रधानमंत्री को অযোধ্যার নতুন এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্টে করে যারা প্রথম ফ্লাইটে করে এলেন তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। कैसे लग रहा है ये नया श्री राम जन्मभूमि बालोवासी? कहाँ से आप रहे हैं? यहाँ से आए हम सर। और सुबह से वहाँ से भरूच जिला है, वहीं से निकले सब, पूरा फैमिली है। पहला फ्लाइट कहाँ से? पहला जो है वहाँ पर बस से, ट्रेन भरूच से अहमदाबाद से फ्लाइट दिल्ली का, और दिल्ली से यहाँ पर आए अवध में। सिर्फ ये फ्लाइट पकड़ने का ही आपका इरादा था, इसीलिए ऐसे ये बिल्कुल सर, बिकॉज इट वॉज द फर्स्ट फ्लाइट एवर, है ना, तो वी वेर एंथू अबाउट इट। एंड भरूच डिस्ट्रिक्ट है गुजरात में। कैसे लग रहा है? बहुत अच्छा। पहला फ्लाइट पकड़ने के बाद कैसे? बहुत अच्छा। कहाँ जाएंगे अभी? बस हमारा पहला प्रायोरिटी तो ये फ्लाइट का ही था। अभी यहाँ पे जो देखने लायक होगा वो देखेंगे। हम लोग पहली बार ही आए हैं। अच्छा, ये पहला फ्लाइट लेने का आपका जब से हमने किया था 92 में आए थे, बाद में हमने डिसाइड किया था अभी जाएंगे तो जब मंदिर बनेगा तब जाएंगे। और आज पहला फ्लाइट आया। त्रेता युग में पुष्पक विमान आया था, बाद में ये पहला फ्लाइट है और हम उसके पहले पैसेंजर है। वी प्राउड फॉर दैट। শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এখন নাম হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এনারা একসময় কর সেবা করেছিলেন এবং আজকে তারা ফের এসছেন এবং লেখা রয়েছে জয় শ্রীরাম, যেরকম ভাবে লেখা রয়েছে, সেই সঙ্গে যে জামা পরেছেন, যে পাঞ্জাবি, তাতে কিন্তু তাদের ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট আওয়াধ 30 ডিসেম্বর 2023 পিএনআর সেই নাম্বারও লেখা রয়েছে, অর্থাৎ এটাই ওনাদের টিকিট। আমরা দেখতে পাচ্ছি যে এনাদের এখানেও লেখা রয়েছে ইন্ডিগো ফার্স্ট ফ্লাইট আবার 30 ডিসেম্বর, পিএনআর নাম্বার এখানে লেখা রয়েছে, এবং এখানে তারা এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে একসময় 92 সালে তারা এসেছিলেন কর সেবা করতে, আর আজকে তারা এসছেন যখন রাম মন্দির হয়ে গেছে, তখন এই নতুন এয়ারপোর্টে তারা নেমেছেন। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট খুশি। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। আজকের এই অযোধ্যা সফরে মোট 8টি ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন তিনি। আর এই নিয়ে রাহুল গান্ধী পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি কটাক্ষ করে লিখেছেন, গরিবের সওয়ারি ট্রেনের প্রতিটি ক্লাসে ভাড়া বাড়িয়েছে রেল, এমনকি বয়স্কদের জন্য ভাড়ায় যে ছাড় দেওয়া হতো তাও বাতিল করা হয়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে, বেসরকারীকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা কি সেলফি স্ট্যান্ড বানানোর জন্য নেওয়া হচ্ছে? দেশের মানুষ কি চায়? সস্তায় গ্যাস, নির্ঝঞ্ঝাট রেলযাত্রা, নাকি শাহিন শাহর মূর্তির সঙ্গে ছবি তুলতে? এভাবেই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। সমালোচনা তৃণমূলেরও, এগুলো সবই গিমিক, সবাইকে নিয়ে চলাতেই বিশ্বাস করি আমরা, মন্তব্য তৃণমূল বিধায়ক ও রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ হাকিমের। আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ, সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরকে আরো কাছে টেনে নিই। এগুলো হচ্ছে মরণকালে হরিনাম। কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বম্বে থেকে, 8:30টায় আসার কথা, এলো রাত্রি 1:30টায়, এবং বলছে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি না, মানে লাইন থরথর করে যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলো সব গ্লিমিক। মানুষের আরও উচিত রেলের আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া। কয়েক বছরের মধ্যে বিশ্বের আকর্ষণের বিন্দুতে পরিণত হবে অযোধ্যা, অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা শিখবে না, 500,000-এর দান খয়রাতিতেই বিশ্বাস করে। এভাবেই পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, অযোধ্যা আগামী দিনে এমন একটি শহরে রূপান্তরিত হতে চলেছে যা গোটা বিশ্বে
পয়েন্ট অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের বিন্দুতে পরিণত হবে। এবং যে বিপুল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, আগে বা এই মুহূর্তেও অযোধ্যাতে আপনি গেলে দেখতে পাবেন খুব ছোট হোটেল ছাড়া খুব বড় হোটেল নেই। এয়ারপোর্ট শুরু হচ্ছে, স্টেশন বিশ্বমানের তৈরি হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন অযোধ্যা 5 স্টার হোটেলে ভর্তি হয়ে গেছে। এবং এটাই হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এর ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং উত্তরপ্রদেশের অর্থনীতি বেড়ে উঠবে। কিন্তু পশ্চিমবঙ্গ তো দেখে শিখবে না। পশ্চিমবঙ্গ তো আস্তে আস্তে আমরা ওই 500 টাকা 1000 টাকা নিয়ে কোনো সংসার চালানো প্র্যাকটিস করা শুরু হয়েছে, এটাই চলবে।